Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 2nd July 2025. We have entered into the new month, July month. কালকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস এবং আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস হয়েছে। গতকাল 1 তারিখ আমি বিকজ অফ ভেরি পার্সোনাল রিজন আমি খুব বেশি ব্যস্ত ছিলাম এবং আমি ভিডিও করার সময় পাইনি। বাট আজকের দিন থেকে দাঁড়িয়ে আমি ব্যাকআপ যে সমস্ত নিউজগুলো হয়েছে অনলাইন আর কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হয়েছে সেটা ইন্টিগ্রেট করে দিয়েছি ইন টুডেজ ক্লাস। সো হোপফুলি তোমাদের কোনো অসুবিধা হবে না। নাও আজকের দিনে দাঁড়িয়ে যে এডিটোরিয়াল এবং ডেলি নিউজগুলো পাবলিশড হয়েছে তার এন্টায়ার ডিটেলস থাকবে। দিস আর দ্য সাম হেডলাইন্স। লেটস স্টার্ট টুডেজ ক্লাস, টুডেজ নিউ মান্থ। এবং আমি আশা করব তোমরা আজকের মান্থ থেকেও নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু জানতে পারবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। এবং এই যে জুন মাসে এন্টায়ারলি যারা নিউ মানে কন্টিনিউয়াস ওয়েতে জুন মাসের প্রত্যেকটা সিরিজ দেখেছো তারা এবার একটা মান্থলি ম্যাগাজিন খুলে ওয়ানলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও সেটাকে রিভাইজ করবে এবং দেখবে। লেটস সি দ্য ডিফারেন্স। নাও দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার। দেয়ার আর সার্টেন important news article. First, that is the news cabinet note to job linked incentive schemes. Recently union cabinet এর তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে ইএলআই স্কিমকে। এটা মনে রাখবে অ্যাজ ওয়ান লাইনার কি, এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। সেই স্কিমের জন্য এন্টায়ারলি ইউনিয়ন ক্যাবিনেটের তরফ থেকে কত টাকা অ্যালোকেট করা হয়েছে, প্রায় 99,446 crore অ্যালোকেট করা হয়েছে। কিসের জন্য? টু সাপোর্ট দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন ইন আওয়ার কান্ট্রি। প্রাইমারিলি ফোকাস করা হয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। এবার বলা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই স্কিমের মাধ্যমে কি ইন্ট্রোডিউস করা হয় যে এমপ্লয়ি উইল গেট 1 month wage up to 15,000. The employers will be given incentive for a period of 2 years for generating additional employment. এই জিনিসটা কি? Let's see and try to understand. Now, what is the employment link incentive? Okay, actually 2024-25 এর যে বাজেট ইউনিয়ন গভর্নমেন্টের সেখানে কিন্তু দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস। নাও এম কি টু জেনারেট এমপ্লয়মেন্ট এবং ফর্মালাইজেশন অফ দ্য লেবার ফোর্স ইন দ্য কান্ট্রি। ওকে, নাও স্কিমস আন্ডার দ্য এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনিশিয়েটিভ মূলত 3টে বেস পিলারের ওপর দাঁড়িয়ে এই স্কিমটাকে ডিজাইন করা হয়। স্কিম এ, স্কিম বি অ্যান্ড স্কিম সি। স্কিম এতে কি বলা হয়, টার্গেট যারা অ্যাড্রেস করা হয় স্কিম এর মাধ্যমে তারা হচ্ছে ফার্স্ট টাইম এমপ্লয়ি ইন দ্য ফর্মাল সেক্টর রেজিস্টার করা হবে ইপিএফও, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সাথে তাদেরকে রেজিস্টার করা হবে। নেক্সট, তারা 1 month ওয়েজ 15,000 আপ টু ম্যাক্সিমাম 15,000 পর্যন্ত ওয়েজ 3টে ইনস্টলমেন্টে তাদেরকে দেওয়া হবে। স্কিম বিতে কি করা হবে, জব ক্রিয়েশন ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডিশনাল এমপ্লয়মেন্টকে ইনিশিয়েটিভ করার জন্য, ইনসেন্টিভাইজ করার জন্য কিন্তু কি করা হবে, ফার্স্ট টাইম এমপ্লয়ি বেসড যারা থাকবে তাদেরকে ম্যানুফ্যাকচারিং যারা সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড তাদেরকে বেনিফিট প্রোভাইড করা হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেসড অন দ্য ইপিএফও কন্ট্রিবিউশন ফর দ্য ফার্স্ট 4 years এই ফেসিলিটি বা ইনসেন্টিভাইজ তাদের করা হবে। নেক্সট যে জায়গাটার ওপর কাজ করা হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি কারা হবে, এমপ্লয়িজ উইথ দ্য স্যালারি আপ টু 1 lakh rupees। ওকে, নেক্সট আমরা যদি দেখি, এক মিনিট, হ্যাঁ, নেক্সট আমরা যদি দেখি স্কিম সি। স্কিম সিতে কি করা হবে, স্কিম সিতে কিন্তু প্রোভাইড করা হবে রিইম্বার্সমেন্ট টু দ্য এমপ্লয়ার্স এবং বেনিফিট আপ টু 3,000 per month for 2 years toward the EPFO contribution for each additional employee with a salary up to 1 lakh. Now এই যে এন্টায়ার যে ইনসেন্টিভ স্কিমস তার মাধ্যমে কি করা হবে, তার মাধ্যমে কিন্তু ডাইভার্সিফাই করা হবে অপরচুনিটিকে, গ্রেটার অপরচুনিটি টু দ্য ডিফারেন্ট সেক্টর এবং ফর্মালাইজ করা হবে দেয়ার ওয়ার্কফোর্সকে, এনশিওর করা হবে সোশ্যাল সিকিউরিটি ফর এভরি এমপ্লয়ি। সো দিস ইজ অল দ্য নিউজ। জাস্ট মনে রেখো যে কত টাকাকে অ্যাপ্রুভ করা হয়েছে, দ্য ফার্স্ট পয়েন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে টার্গেট করা হয়েছে এবং গভর্নমেন্ট ইজ ট্রাইং টু প্রমোট অর প্রোভাইড জব ফর 3.5 crore ইউথ এই স্কিমটার মাধ্যমে। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য নিউজ paper, that is the GST revenue collection in June at 4-month low 1.85 lakh crore এই মান্থের কালেকশন হয়েছে। নাও ইন্ডিয়ার জিএসটি বা গুডস অ্যান্ড যে সার্ভিস ট্যাক্স সেই কালেকশন কিন্তু অনেক কমে গেছে এবং 6.2% হায়ার দ্যান দ্য কালেকশন সিন ইন জুন লাস্ট ইয়ার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মে 2025 কালেকশন দেখি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 8.2% কিন্তু আমাদের কালেকশন লোয়ার ডাউন হয়েছে। নাও আমরা যদি দেখি, while the overall growth
যেটা সেটা কিন্তু মিউটেড, মানে খুব বেশি বাড়েনি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি ডিফারেন্ট স্টেট স্পেসিফিক যদি জিএসটি কালেকশন দেখি, সাম নর্থ ইস্টার্ন স্টেটস লাইক নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, লাক্ষাদ্বীপ অ্যান্ড লাদাখ, এই পোর্শনে কিন্তু পজিটিভ সাইন অফ দ্য জিএসটি দেখা গেছে। এই আর্টিকেলটা থেকে আমাদের কি পড়তে হবে? দ্য এন্টায়ার ব্যাকগ্রাউন্ড অফ দ্য জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মোস্টলি এটা লেভি করা হয় বা ইম্পোজ করা হয় গুডস এবং সার্ভিসের ওপর, যেটা কিন্তু সোল্ড হয় ফর ডোমেস্টিক কনজামশন। জিএসটি ইজ পেড বাই কনজিউমার্স, অর্থাৎ উপভোক্তা যারা তারা কিন্তু জিএসটিকে পে করে, বাট ইট ইজ রেমিটেড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য বিজনেসেস সেলিং দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। দেয়ারফর যারা ম্যানুফ্যাকচার করছে গুডস অ্যান্ড সার্ভিস, যারা সেল করছে সেই বিজনেসের সেক্টরের ওপর কিন্তু গভর্নমেন্ট রেমিট করে, এবং যারা ইন্ডিভিজুয়াল যদি রিটেল মার্কেট দেখি, ইন্ডিভিজুয়াল যারা কনজিউমার তারাই কিন্তু জিএসটিকে পেড করে। মেইন ফিচার যদি আমরা দেখি জিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন দ্য সাপ্লাই অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাজ এগেনস্ট দ্য ওল্ড কনসেপ্ট অফ দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য গুডস অর অন দ্য সেল অফ দ্য গুডস or on provision of service. Therefore এটা directly supply of the goods and services ওপর GST কে অ্যাপ্লাই করা হয়। Now destination based tax, now for example একটা প্লেস যেখান থেকে একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি হলো, দেন ইট ইজ ট্রান্সপোর্টেড টু বি প্লেস ফর সেলিং, বা এটা একটা ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য গুডস হলো যেখান থেকে কিন্তু এটাকে আলটিমেটলি সেল করা হচ্ছে। তাহলে জিএসটি কোথায় লাগবে? এ পয়েন্টে লাগবে না বি পয়েন্টে লাগবে? নাও দ্য নিউ জিএসটি সেটা বলে এটা ডেস্টিনেশন বেসড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বেসিক প্রিন্সিপাল এটা কিন্তু অরিজিন বেসড ট্যাক্সেশনের এগেনস্টে যায় এবং ডেস্টিনেশন বেসড কনজামশনের ফেভারে এই জিএসটি প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়। নেক্সট ডুয়াল জিএসটি, মেনলি সেন্টারের একটা জিএসটি থাকে, স্টেটের জিএসটি থাকে, এবং সাইমালটেনিয়াসলি এরা কিন্তু লেভি করে ট্যাক্স অন এ কমন বেস। সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রালের যে জিএসটি তাকে বলা হয় সেন্ট্রাল জিএসটি, স্টেট যে জিএসটিকে লেভি করে তাকে বলা হয় স্টেট জিএসটি। অ্যাপার্ট ফ্রম দিস, ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উড বি ট্রিটেড অ্যাজ দ্য ইন্টারস্টেট সাপ্লাই। ফর এক্সাম্পল, মহারাষ্ট্র থেকে কোনো একটা প্রোডাক্টকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইম্পোর্ট করা হলো, বা ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো একটা প্রোডাক্টকে মহারাষ্ট্রে এক্সপোর্ট করা হলো। এই যে ইন্টারস্টেট ট্রেড সেটার ওপর যে ট্যাক্স পড়ে তাকে বলা হয় ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবং আমরা যদি দেখে নিই এই যে জিএসটি যে লেজিসলেটিভ বেসিস কিভাবে জিএসটি এলো সেই জায়গায় যদি দাঁড়ায়, সেই জায়গায় আমরা দেখব যে জিএসটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 2014, এবং সেইখানে দাঁড়িয়ে এটা মনে রাখবে কততম বিল দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করা হয়, সেটা হচ্ছে 122nd, মানে 122তম অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। বাট যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট জিএসটিকে ফাইনালি অ্যাপ্রুভ করে দ্যাট ইজ কি 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। সেন্ট্রাল যে জিএসটি সেটা কিন্তু কভার করে বা রিপ্লেস করে এক্সিস্টিং অ্যাট দ্যাট টাইম যত ইনডিরেক্ট ট্যাক্স ছিল, ফর এক্সাম্পল এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, এবং স্টেট জিএসটি কিন্তু এলিমিনেট করেছিল ভ্যাট, লাক্সারি ট্যাক্স এগুলোকে। ইন্টিগ্রেটেড জিএসটি কিন্তু কভার করে ইন্টারস্টেট ট্রেডের ওপর, এবং আইজিএসটি এই জায়গাটাকে বলা হয় যে এটা একটা কোঅর্ডিনেটেড স্টেট অ্যান্ড ইউনিয়ন ট্যাক্সেস। আর্টিকেল 246A স্টেটকে এম্পাওয়ার করে টু ইম্পোজ জিএসটি। নাও জিএসটি কাউন্সিল যারা কিন্তু মিট করে টু ডিটারমাইন দ্য ট্যাক্স স্ল্যাব, সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিকেল 279A জিএসটি কাউন্সিলকে তৈরি করার ম্যান্ডেট দেয়, এবং সেই জায়গায় বলা হয় ইট ইজ ফর্মড বাই দ্য প্রেসিডেন্ট টু অ্যাডমিনিস্টার অ্যান্ড গভর্ন দ্য এন্টায়ার জিএসটি। এর চেয়ারম্যান হয় ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আনাদার যারা মিনিস্টার নমিনেটেড হয় স্টেট গভর্নমেন্ট দ্বারা, তারাও কিন্তু জিএসটি কাউন্সিলের মেম্বার হয়। নাও কোনো ডিসিশন নেওয়ার সময় কিন্তু দ্য কাউন্সিল ইজ ডিভাইসড ইন সাচ ওয়ে দ্যাট সেন্ট্রাল উইল হ্যাভ 1/3 ভোটিং পাওয়ার এবং স্টেটের কাছে থাকবে 2/3 ভোটিং পাওয়ার। তার মানে এটা কোঅপারেটিভ ফেডারেলিজমকে প্রমোট করে। নেক্সট, দ্য ডিসিশন আর টেকেন বাই 3/4 মেজরিটি। নেক্সট, মাল্টি টায়ার যদি আমরা সিস্টেম দেখি, মাল্টি টায়ার সিস্টেম মানে কি ডিফারেন্ট স্ল্যাবে জিএসটিকে আমরা কিন্তু ইন্ট্রোডিউস করি, মানে অল গুডস ইকুয়াল টু ওয়ান ট্যাক্স, দিস ইজ নট। ফর এক্সাম্পল, যেগুলো খুব বেসিক আমাদের ভোগ্য জিনিস, ফুড আইটেম যেগুলো ছাড়া আমাদের চলে না, নিত্য প্রয়োজনীয় জিনিস, তার উপর 0% ট্যাক্স। কিছু কনজামশন আইটেম লাইক স্পাইসেস, একটু যেগুলো আমরা বলা হয় যে হায়ার লাইফস্টাইলকে ইন্ডিকেট করে, সেই জায়গাগুলোর উপর 5% ট্যাক্স। প্রসেস ফুডস, ফর এক্সাম্পল আমরা যদি কোকা খাই, সোডা খাই, আমরা যদি যেই ফুড চিপস
লেস, এই যে ধরনের প্যাকেটেড ফুডস আমরা আনি এবং সেগুলোকে খাই, তার উপর 12% কিন্তু জিএসটি দেওয়া হয়। নেক্সট, আমাদের যে বিনোদনী এবং প্রসাধনী দ্রব্য, ফর এক্সাম্পল সোপ, টুথপেস্ট, রেফ্রিজারেটর, স্মার্টফোন, গ্যাজেটস, এগুলোর উপর 18%, 28% কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয় ফর হোয়াইট গুডস অ্যান্ড কার। নাও লাক্সারিয়াস কার, পান মশলা, টোবাকো, অ্যালকোহল, অ্যারেটেড ড্রিঙ্কস, সেগুলোর ওপর কিন্তু 20% জিএসটিও ইম্পোজ হয়। নট অনলি দ্যাট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজেস সেস অন দোজ প্রোডাক্ট। নাও জিএসটি স্ট্যান্ডস ফর ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। জিএসটি যখন থেকে ইন্ট্রোডিউসড হয় তখন ডিফারেন্ট যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো সেগুলো সবগুলোকে আন্ডার দ্য আমব্রেলা ট্যাক্স জিএসটির আন্ডারে ইনকর্পোরেট করা হয়। ফর এক্সাম্পল লাক্সারি, এন্ট্রি ট্যাক্স, লোকাল ট্যাক্স, অক্ট্রয় ট্যাক্স, যেরকম একটা উইদিন দ্য সিটি, ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান মিউনিসিপ্যাল এরিয়া টু অ্যানাদার যদি কোনো ট্যাক্স দিতে হয়, দ্যাট ইজ টার্মড অ্যাজ অক্ট্রয় ট্যাক্স। ভ্যাট, সিএসটি, এক্সাইজ, এন্টারটেনমেন্ট ট্যাক্স সমস্তগুলোকে একসাথে জিএসটি রেজিমের আন্ডারে আনা হয়। নাও ডুয়াল জিএসটি মডেল, এসজিএসটি, যেটা স্টেট জিএসটি বলা হয় এবং যেটা স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। অ্যানাদার ইজ দ্য সেন্ট্রাল জিএসটি, যেটা সিজিএসটি নামে পরিচিত, এবং যেটা ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে সেই ট্যাক্স, দ্যাট ইজ কল্ড অ্যাজ আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সো দিস ইজ অল। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন অফ দ্য news article, that is the third news of the day, that is Quad should understand that India has every right to defend its people against the terror, says Jaishankar. রিসেন্টলি আমাদের যে কোয়াড গ্রুপিং আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোয়াড গ্রুপিংয়ের একটা অফিসিয়াল মিটিং হয় এবং সেই মিটিংয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত, ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় অনুষ্ঠিত এই যে মিটিং, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কান্ট্রির যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি কিন্তু অ্যাড্রেস করেছিলেন হোয়াট আর দ্য স্ট্যান্ডস উইথ রেসপেক্ট টু দ্য টেরোরিজম ইন ইন্ডিয়া। নাও সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের ক্লাসে দেখতে হবে যে এন্টায়ার কোয়াড কি, কোয়াড গ্রুপিং কি, কোয়াডের কী কী ইম্পর্টেন্স। নাও দিস ইজ দ্য পিকচার, দ্যাট ইজ কোয়াড ইজ মেড আপ অফ 4 country. One is India, second is Australia, the third country is Japan, and the fourth is the United States of America. This is the entire picture showing the important leaders from the 4 states যেখান থেকে কোয়াডের কিন্তু মিটিং হয়। নেক্সট আমরা যদি দেখি কোয়াড কি, কোয়াড কিন্তু মেনলি ব্রেন চাইল্ড কিন্তু জাপানিজ প্রাইম মিনিস্টার সিনজো আবের দ্বারা 2007-এ 2007 সালে সিনজো আবে ফর্মালাইজ করেছিলেন, কনসেপচুয়ালাইজ করেছিলেন ফর দ্য ফরমেশন অফ দ্য কোয়াড গ্রুপিং। নেক্সট এর মধ্যে যারা আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেট। এর নেচার কি? এর নেচার হচ্ছে ইনফর্মাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং অ্যালায়েন্স করা ফর দ্য ম্যারিটাইম ডেমোক্রেসি। নাও পারপাস কি? সাপোর্ট করা এবং টু ক্রিয়েট করা অ্যান ওপেন, স্টেবল, ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক। দিস ইজ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, হিয়ার উই হ্যাভ ইন্ডিয়ান ওশিয়ান, হিয়ার উই হ্যাভ প্যাসিফিক ওশিয়ান। তাহলে এন্টায়ার এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ানে ওপেন, স্টেবল, প্রসপারাস একটা এরিয়া তৈরি করা এবং যেখানে অল দ্য 4 কান্ট্রিজ আর ডেমোক্রেটিক্যালি, সেইখানে যাতে গ্লোবাল গুড সেই জায়গায় দাঁড়িয়ে ডেলিভারি করা যায়, পজিটিভ এবং লাস্টিং ইম্প্যাক্ট তৈরি করা যায়। দিস ইজ দ্য প্রাইম মোটো অফ দ্য কোয়াড গ্রুপিং। নাও রেলিভেন্স অফ দ্য কোয়াড ফর ইন্ডিয়া। প্রথমত স্ট্র্যাটেজিক রেলিভেন্স আছে। কেন স্ট্র্যাটেজিক রেলিভেন্স কেন আছে? এই কোয়াড কিন্তু হেল্প করে ইন্ডিয়াকে কাউন্টার চাইনিজ ইনফ্লুয়েন্স ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। নেক্সট মেরিটাইম সিকিউরিটি আছে। এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নের এই 4টে বিগ 4 কান্ট্রির এই যে গ্রুপিং, সেটা এনশিওর করে ফ্রি নেভিগেশন এবং আফোর্ড করে ইন্টারন্যাশনাল ল লাইক আনক্লজ, দ্যাট ইজ ইউনাইটেড নেশন কনভেনশন অফ ল ওভার সি, অর্থাৎ এই যে সি প্যাসেজটাকে এনশিওর করে, স্টেবল করে, সিকিউর করে। নেক্সট ইকোনমিক যদি আমরা কোঅপারেশন দেখি, এই এন্টায়ার যে 4 মেম্বার্স কোয়াড গ্রুপিং, তাদের মধ্যে যে কোঅপারেশন সেটা কিন্তু ইনহারেন্টলি আমাদের স্ট্রেনথেন করে ইনফ্রাস্ট্রাকচার, ট্রেড, স্ট্যান্ডার্ডস অ্যান্ড সাপ্লাই চেন অ্যান্ড হেলথ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এড। যদি দেখি কোভিড-19 ভ্যাকসিনও যখন ডিস্ট্রিবিউট হয়েছিল, এনি কাইন্ড অফ ডিজাস্টার রিলিফ দেখি, এই কোয়াড গ্রুপ হ্যাজ প্লেড এ ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট রোল। নাও আমরা পরের আর্টিকেলের দিকে যাব। পরের আর্টিকেলে আমরা দেখব দিস ইজ ওয়ান নিউজ কভার্ড ইন দ্য হিন্দু নিউজ পেপার ইন টুডেজ এডিশন। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলা হয়েছে? কেরালা লঞ্চেস এ ড্রাইভ টু ব্র্যান্ড মুন্নার অ্যাজ এ রেসপন্সিবল ট্যুরিজম ডেস্টিনেশন বাই ডিসেম্বর। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা গভর্নমেন্ট কিন্তু একটা রেসপন্সিবল ট্যুরিজম ডেস্টিনেশন অর্থাৎ সাস্টেনেবল ওয়েতে এই জায়গাটাকে প্রমোট করার কথা কিন্তু বলা হচ্ছে। কোন জায়গাটাকে? হিল স্টেশন অফ দ্য মুন্নার।
মুন্নার ইজ এ পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট এবং ইট ইজ এ বিউটিফুল টুরিস্ট ডেস্টিনেশন। নাও আমরা যদি সাউথ ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন ঘাট দেখি, সেই ওয়েস্টার্ন ঘাটে দেখো তিনটে ইম্পর্টেন্ট আমি লোকেশনকে অলরেডি ড্র করেছি। একটা হিল স্টেশনের নাম হচ্ছে নীলগিরি, তার নিচে আছে আন্নামালাই, এবং তার সাইডিং প্যারালাল টু দিস নীলগিরি অ্যান্ড আন্নামালাই উই হ্যাভ পার্লি। পার্লি ইজ মেনলি লোকেটেড ইন দ্য তামিলনাড়ু স্টেট, এবং এই তিনটে হিলি রেঞ্জের ওপর তিনটে হিল স্টেশন বা টুরিস্ট ডেস্টিনেশন অবস্থিত, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। উটি ইজ লোকেটেড অন দ্য নীলগিরি, কোদাইকানাল তামিলনাড়ুতে অবস্থিত, হুইচ ইজ লোকেটেড ইন দ্য হিল রেঞ্জ অফ পালনি, এবং আন্নামালাইয়ের ওপর অবস্থিত এই মুন্নার। তাহলে এই যে মুন্নার, যেটা কেরালা গভর্নমেন্ট তৈরি করার জন্য চেষ্টা করছে অ্যাজ এ রেসপন্সিবল ট্যুরিজম ডেস্টিনেশন, সেটা কিন্তু আন্নামালাই হিল রেঞ্জের ওপর অবস্থিত, কেরালাতে অবস্থিত, এবং তার ওপর ইম্পর্টেন্ট যে ট্যুরিস্ট ডেস্টিনেশন দ্যাট ইজ মুন্নার। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে। দেখো, চিফ ইলেকশন কমিশনার রিসেন্টলি আমরা দেখেছি বিহারে একটা ইন্টেন্সিভ সামারি রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল, সেটা শুরু হয়ে গেছে, এবং সেই রেসপেক্টে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার স্যার, তিনি কিন্তু একটা কমেন্ট পাস করেছেন। তিনি বলেছেন যে অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকজন যে সিটিজেন যারা 18 ইয়ার্স অ্যাবাভ, অর্থাৎ হু আর এনজয়িং দ্য কনসেপ্ট অফ অ্যাডাল্ট সাফরেজ, তারা কিন্তু একটা কনস্টিটিউশন থেকেই ভোট দিতে পারবে। এমন অনেক জায়গায় দেখা যায় তার ভোটার কার্ডের যে নাম, সেটা কিন্তু দুটো কনস্টিটিউয়েন্সি থেকে রেজিস্টার্ড করা আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দ্যাট কজেস দ্য প্রবলেম। তিনি বলেছেন এই কোন জায়গা থেকে তিনি ভোট দেবেন বা কোন কনস্টিটিউশন থেকে ভোট দেবেন, সেটা ডিপেন্ড হবে তার অর্ডিনারি রেসিডেন্স কোথায়। তিনি ধরো ফর এক্সাম্পল তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ধরো বিহারের পাটনাতে, কিন্তু তিনি বহু বছর ধরে দিল্লিতে অ্যাজ অ্যান অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে রিসাইড করেন, তাহলে তার কনস্টিটিউয়েন্সি হবে দিল্লি বাট নট দ্য পাটনা। দিস ইজ দ্য কনসেপ্ট গিভেন বাই দ্য চিফ ইলেকশন কমিশনার, এবং তিনি বলেছেন যে এই যে সামারি রিভিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিভেরিফাই আওয়ার ইলেকটোরাল রোল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিহারের এই যে অনগোয়িং প্রসেস, এনুমারেশন ফর্ম ফিল আপের মাধ্যমে, প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে কিন্তু এই বিহার ইজ গোয়িং টু মেক এ ইন্টেন্সিভ রিভিশন অফ দেয়ার ইলেকটোরাল রোল। সো দিস ইজ অল। নাও তোমাদের জন্য টাস্ক থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কত মেম্বার বডি, এবং জ্ঞানেশ কুমার ছাড়া আনাদার যে দুজন ইলেকশন কমিশনার আছে তাদের নাম তোমরা দেখে রাখবে, এবং আজকের কমেন্ট সেকশনে জানাবে, এবং অ্যাজ পার হুইচ আর্টিকেল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট আর্টিকেলে আমরা চলে আসি, দ্যাট ইজ দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টস ইউজ টেকনোলজি টু ব্রিজ গ্যাপস, কাট আউট মিডলম্যান। মোদি গতকাল আমাদের যে ডিজিটাল ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং তিনি বলেন যে আমাদের এই যে কান্ট্রি উইথ দ্য 140 crore ইন্ডিয়ান্স, তাদের লাইফ কিন্তু অনেক ইজ আউট হয়েছে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ডিজিটাল মোড। ফর এক্সাম্পল আমরা যদি কিছু দেখি, আধার, ডিজি লকার আমরা খুব ইউজ করি, ফাস্ট্যাগ যখন আমরা গাড়ি নিয়ে কোনো টোল ট্যাক্সের জায়গায় যাই, অটোমেটিক সেখান থেকে টোল ডিডাক্ট হয়ে যায় ইন দ্য ফর্ম অফ ফাস্ট্যাগ। দিস আর দ্য সাম ইনিশিয়েটিভ যেটা কিন্তু ইন্ডিয়াকে আরও বেশি এগিয়ে দিচ্ছে টু দ্য ডিজিটাল গভর্নেন্স এবং গ্লোবাল ডিজিটাল লিডারশিপের দিকে। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট। নাও আমরা মুভ করব নেক্সট পেজের দিকে, এবং এই পেজ থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে। ফার্স্ট ইজ দ্য আর্টিকেল উইথ রেসপেক্ট টু ইন্ডো ফ্রেঞ্চ আর্মি এক্সারসাইজ। ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে রিসেন্টলি একটা আর্মি এক্সারসাইজ কন্ডাক্ট হয়েছে, এবং সেটার নাম হচ্ছে মিশন আর্মি এক্সারসাইজ 36। কোথায় তৈরি কন্ডাক্ট হয়েছে? এটা কিন্তু ফ্রান্সে কনক্লুড হয়েছে গতকাল, এবং দ্যাট ইজ দ্য রিলেটেড নিউজ। যেটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ আর্মি এক্সারসাইজ, সেটা হচ্ছে 36। নেক্সট আমরা যদি দেখি, দিস ইজ দ্য নেক্সট আর্টিকেল, দ্যাট ইজ নেভি ইন্ডাক্ট দ্য সেকেন্ড ইন্ডিজিনিয়াস স্টিল ফ্রিগেট ইন দ্য রেকর্ড টাইম। INS উদয়গিরি ইজ দ্য নেম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ এ কোয়ান্টাম লিপ, যেখানে ইন্ডিয়ান নেভি কিন্তু ইন্ডিজিনিয়াস ক্যাপাসিটিতে ম্যানুফ্যাকচার করেছে এই পার্টিকুলার নেভাল শিপকে, এবং তার নাম কি? INS উদয়গিরি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু শো করছে আমাদের ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এবং এনহান্স করছে আমাদের ইন্ডিয়ান নেভাল পাওয়ার। এই INS উদয়গিরি, এটা হচ্ছে সেকেন্ড শিপ আন্ডার দ্য প্রজেক্ট 17A। এটা মনে রাখবে, কোয়েশ্চেন দিতে পারে 17A, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে ইন্ডিয়ান নেভির হাতে গতকাল তুলে দেওয়া হয়েছে। এবং প্রজেক্ট যদি আমরা 17 ধরি, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু দ্য প্রজেক্ট ইজ দ্য সাকসেসর অফ দ্য শিবালিক ক্লাস ফ্রিগেট,
এবং এই আইএনএস উদয়গিরি হচ্ছে সেকেন্ড অ্যামং দ্য 7 প্রজেক্ট 17 এর মধ্যে এরকম 7টা শিপ তৈরি করা হবে। ফার্স্টটা অলরেডি ডেলিভার করা হয়েছে, দিস ইজ দ্য সেকেন্ড শিপ যেখানে কিন্তু আইএনএস উদয়গিরি এটির নাম দেওয়া হয়েছে এবং এটা কিন্তু মাসগাঁও ডক শিপইয়ার্ড থেকে মুম্বাই থেকে এটা তৈরি করা হয় এবং গার্ডেন ব্রিজ যে শিপইয়ার্ড সেখান থেকেও এটা জয়েন্টলি এটাকে ডিজাইন করা হয় এবং গতকাল ইনাগরেট করা হয়েছে। নেক্সট আমরা যদি আর্টিকেল দেখি, দ্যাট ইজ অ্যানাদার শিপ, দ্যাট ইজ দ্য আইএনএস তামাল, দ্য লাস্ট ফরেন বিল্ড নেভি শিপ। এটা কি আইএনএস উদয়গিরি কি ইন্ডিজিনিয়াসলি বিল্ড, নাও আইএনএস তামাল কি এটা কিন্তু ফরেন শিপ। কে কমিশন করেছে? ইন্ডিয়ান নেভি কমিশন করেছে, বাট বিকজ ইট ইজ এ ফরেন বিল্ড নেভি শিপ, তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে কোন কান্ট্রি এর ম্যানুফ্যাকচারিংয়ে সাহায্য করেছে। দ্য কান্ট্রি ইজ নান আদার দ্যান দ্য friendly country that is with respect to India, and the country named is Russia. Okay, তামাল কিন্তু এটা লাস্ট ফরেন মেজর বিল্ড একটা যদি আমরা ওয়ারশিপ দেখি সেটা ইন্ডিয়ান নেভি কিন্তু ইন্ডাক্ট করেছে। এটা পর থেকে কিন্তু ইন্ডিয়ান নেভি সাপোজ টু এমফাসিস অন দ্য ইন্ডিজিনাইজেশন আন্ডার দ্য আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ওকে, নাও আমরা যদি পরের আর্টিকেলে দেখি, দ্যাট ইজ দ্য অ্যানাদার আর্টিকেল যেখানে বলা হয়েছে রেলওয়ে কিন্তু রিসেন্টলি একটা অ্যাপ লঞ্চ করেছে। দ্য নেম অফ দ্য অ্যাপ ইজ রেল1 অ্যাপ, যেখানের মাধ্যমে টিকিট বুকিং অনেক ইজিয়ার হবে। দেয়ার আর সার্টেন ট্রাভেল সার্ভিসেস দ্যাট আর গোয়িং টু বি প্রোভাইডেড থ্রু দিস রেল1 অ্যাপ। নামটা মনে রাখবে, রেল1। নেক্সট আমরা যদি দেখি, এখানে একটা আর্টিকেল আছে, দ্যাট ইজ দ্য এনসিবি বাস্ট টপ ডার্ক নেট based drug vendor seizes the drug. Now NCB stands for Narcotic Control Bureau. What is the major role performed by the NCB? This is the official logo, তোমরা মনে রাখবে, সত্যমেব জয়তে, অ্যান্ড দিস ইজ দ্য ফ্লাওয়ার মানে পাতা যেটার মাধ্যমে এই লোগোটাকে সিম্বলাইজ করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টেলিজেন্স ইনফরমেন্স কোঅর্ডিনেশন হিসাবে এনসিবি কাজ করে। নাও এনসিবির মেন রোল কি? এনসিবি স্ট্যান্ডস ফর নার্কোটিক, মিনস বোঝা যাচ্ছে যেগুলো হচ্ছে ড্রাগস, নার্কোটিক, সাইকোট্রপিক সাবস্টেন্স, সেগুলোকে কন্ট্রোল করার যে বোর্ড, দ্যাট ইজ এনসিবি। এটি একটি নোডাল ড্রাগ ল এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এটি কাজ করে এবং 1985-এর 14 ডিসেম্বর এই এনসিবিকে স্ট্যাবলিশ করা হয়। এই এনসিবির মেন প্রভিশনস কোন প্রভিশনসের আন্ডারে এনসিবি তৈরি করা হয়? সেটা হচ্ছে এনডিপিএস অ্যাক্ট 1985, যার হেডকোয়ার্টার আছে কিন্তু দিল্লিতে। নাও হোয়াট ইজ দ্য এনডিপিএস? যদি আমরা দেখি, এনডিপিএস এর ফুল ফর্ম হচ্ছে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট। এই অ্যাক্ট কিন্তু কমনলি এনডিপিএস অ্যাক্ট নামেই চেনা হয়। ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যাক্ট এবং স্ট্রিংজেন্ট অ্যাক্ট, যেটা পার্লামেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পাস করানো হয়। কিসের জন্য? টু প্রহিবিট দ্য প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, কাল্টিভেশন, possession, sale, purchase, transport, storage or any form of consumption of narcotic drugs and psychotropic substances. Okay, so hopefully it is now clear to all of you. Now moving to the editorial page of the Hindu newspaper, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু আর্টিকেল আছে, বাট আজকের মতো ডিসকাশনের জন্য বেশ কিছু আর্টিকেল নেইও। যেরকম এ ট্রায়াঙ্গুলার ডায়নামিক ইন দ্য সাউথ এশিয়ার পাওয়ার পলিটিক্স, এটা ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ট্রাইজাংশন রিলেশনশিপ সেটার ওপর আলোকপাত করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি পাকিস্তান এবং ইউনাইটেড স্টেটের স্ট্যান্ড পয়েন্টস নিয়ে এডিটোরিয়ালটা লেখা হয়েছে। আমার মতে এই এডিটোরিয়ালটা তোমরা জাস্ট গো থ্রু করতে পারো, অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারো, বাট নট নিডেড ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। নাও next article is very important. You can read the article. Reserved faculty posts are still vacant and out of reach. কি বলা হয়েছে? আমাদের ইন্ডিয়া is a country where the constitution mandates to bring the social justice in the country. সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল জাস্টিসের যে ম্যান্ডেট করা আছে তারই কিন্তু ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মার্জিনালাইজ সেকশন অ্যান্ড কমিউনিটিকে পাবলিক ইনস্টিটিউশনে কিন্তু প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে। সেই উদ্দেশ্যে বিভিন্ন পলিসির মাধ্যমে এসসি, এসটি, ওবিসি এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের কিন্তু কোটা সিস্টেমের মাধ্যমে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন পোস্টে, এডুকেশন পোস্টে তাদের কিন্তু রিজার্ভেশন দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল 15, 7.5, 27% অ্যান্ড 10%, এই হচ্ছে রিজার্ভেশনের ম্যান্ডেট। এটা মনে রাখবে, হ্যাঁ। এসসি, এসটি, ওবিসি এবং যদি আমরা ইডব্লিউএস দেখি, এসসির যে রিজার্ভেশন ওভারঅল সিটের ওপর 15% থাকে, এসটির ওপর 7.5% থাকে, ওবিসিরা 27% রিজার্ভেশন এনজয় করে, অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরির জন্য অ্যাডিশনাল 10% রিজার্ভেশন দেওয়া আছে। আমার কোয়েশ্চেন আজকের জন্য,
ইডব্লিউএস সেকশনের যে রিজার্ভেশন পলিসি কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়। লেখক এরপরে বলেছেন যে বিভিন্ন যে এডুকেশনাল পোস্ট আছে, বিভিন্ন যে প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউট আছে এবং 45 সেন্ট্রাল ইউনিভার্সিটিকে তিনি স্টাডি করে বলেছেন যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি পোস্ট যেগুলো রিজার্ভ ক্যাটাগরিতে আছে দে আর স্টিল ভ্যাকেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে যেগুলো টপ মোস্ট ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি, ফর এক্সাম্পল জেএনইউ, আইআইটি দিল্লি বা ইউজিসির বিভিন্ন পোস্টে কিন্তু প্রায় 30% রিজার্ভ টিচিং পোস্টে কিন্তু সেগুলো আনফিল্ড অবস্থাতেই রয়ে গেছে। নেক্সট যদি দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ডিফারেন্ট রিজনস দিয়ে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই ভ্যাকেন্সিগুলোকে ফুলফিল করা হয় না। ফর এক্সাম্পল ক্যান্ডিডেটস নট ফাউন্ড সুইটেবল, বলা হয় ক্যান্ডিডেটসই পাওয়া যাচ্ছে না। নেক্সট বলা হয় 60% রিজার্ভ পোস্ট ভ্যাকেন্সি যেগুলো আছে সেইগুলোকে ডিসক্রিশনারি রিজেকশন করে দেওয়া হয়, অর্থাৎ সেই পোস্টের থেকে অ্যাকচুয়ালি ইনটেক করাই হয় না। বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বায়াসড যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, ইনক্লাইন টু দ্য পলিটিক্যাল মানে অ্যাফিলিয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু এই ভ্যাকেন্সি বা এই কোটাগুলোই কিন্তু রিজার্ভেশনের যে কোটা সেখানে কিন্তু প্রপারলি ফ্যাকাল্টি নেওয়া হয় না। তাই লেখক কোয়েশ্চেন করেছেন যে অলদো ইউজিসির গাইডলাইন্স আছে যে সোশ্যাল জাস্টিস আনতে হবে, রিজার্ভেশনকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে, বাট দেয়ার আর স্টিল প্রবলেমস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যদি আমরা গাইডলাইন্স দেখি সেখানেও যে বিভিন্ন ভার্ডিক্ট আছে সেখানেও এই কথা বলা হয়েছে, বাট the problem still exists. Now university কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে must address the biasness in the recruitment process and bring the diversity in the selection committee এবং standardization evaluation criteria. Next যে জায়গায় কথা বলা হচ্ছে persistent যে ভ্যাকেন্সি রয়ে যাচ্ছে রিজার্ভ ফ্যাকাল্টি পোস্টগুলোতে সেগুলো আন্ডারমাইন করে ইন্ডিয়ার ভিশন অ্যান্ড inclusive education system. University are not merely center of learning but also a space for social transformation. Now National Education Policy 2020 এটা emphasize করে multidisciplinary inclusive education. Central government must align their recruitment practices with the goal of ensuring more faculty members from the marginalized social group, যারা economically backward, যারা weaker section, সেই জায়গা থেকে যদি এই সমস্ত জায়গায় ইউনিভার্সিটিতে প্রপার রিপ্রেজেন্টেশন না থাকে সেটা কিন্তু আমাদের সোসাইটিতে সোশ্যাল ইনইকুয়ালিটিকেই দর্শাবে বা সোশ্যাল ইকুয়ালিটিকে কিন্তু আনতে পারবে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পোর্শন যেখানে দাঁড়িয়ে ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে টুয়ার্ডস ব্রিঙ্গিং দ্য সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল ভিশন আনতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অ্যাকাডেমিক ইনস্টিটিউশনগুলো যে কারেন্ট যে হেজিটেশন আছে টু ব্রিং দ্য সোশ্যাল জাস্টিস, সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্যাপটাকে আমাদের মিনিমাইজ করাই কাম্য। দিস ইজ অল রিটেন ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট লাইন্স ইন দ্য এডিটোরিয়াল। নাও ইট ইজ ইউর টাস্ক টু জাস্ট রিড দ্য আর্টিকেল যে ইউজিং টেক টু এম্পাওয়ার উইমেন অ্যান্ড চিলড্রেন। এটা তোমরা পড়ো নিজেদের মতো করে। নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোর এবং পুনে। ওকে, ব্যাঙ্গালোর এবং মুম্বাই তার যে অ্যাভারেজ টেম্পারেচার সেটা কিন্তু দিল্লির থেকেও অনেক অনেক বেশি এবং সেখানে ডিফারেন্ট ডায়াগ্রামস দিয়ে দেখানো হচ্ছে দিস আর দ্য টপ সিটি যে প্রোফাইল যেখানে কিন্তু হিউজ হিট জেনারেট হচ্ছে এবং গ্লোবালাইজেশন আরবানাইজেশনের যে কনসেপ্ট সেগুলো কিন্তু প্রপারলি এখানে ম্যানিফেস্ট হচ্ছে। নাও টেক্সট অ্যান্ড কনটেক্সট আমরা যদি দেখি, এ লুক অ্যাট দ্য ইন্ডিয়া sports policy journey, no need to study this. Next, why is Google buying out some of its employees? এটাও আমরা পড়বো না। নেক্সট, হাউ ডাজ এ টেলিফোন ইন্টারকম ফাংশন ইন অ্যান অফিস সেটিং? পড়বো না কারণ এগুলোর সম্বন্ধে খুব বেশি জানতে চাওয়া হয় না। নাও ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু সলভ দ্য কুইজ, করতে পারো জুলাই 2-তে অল অ্যাক্রস দ্য গ্লোব ইন দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট কী কী ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছিল, দেয়ার ইজ এ কুইজ, জাস্ট ট্রাই টু অ্যাটেম্প্ট ইট। নাও moving to the next portion of the day, that is the last portion and one-liner current affairs. First question is, who will win the Shakti Bhat Prize 2025? Option Gitanjali Sri, Zara Choudhury, Ansul Malhotra and Arundhati Roy. Actually the correct answer is the Zara Choudhury এবং Zara Choudhury recently তাকে সিলেক্ট করা হয়েছে টু কনফার্ট দ্য প্রাইজ শক্তি ভাত প্রাইজ 2025। আমরা যদি দেখে নিই জারা চৌধুরী কিন্তু যে কারণের জন্য এই প্রাইজটা পাচ্ছেন দ্যাট ইজ আর ডিবিউট টু দ্য লাকি ওয়ান্স। ওকে, লাকি ওয়ান্স কী বই? লাকি ওয়ান্স এমন একটা বই যেখানে কিন্তু তিনি
দেখিয়েছেন তার যে মেমোরিজ আছে উইথ রেসপেক্ট টু 2002 সালে যে গুজরাট রায়টস হয়েছিল তার উপর লেখা তার এই বই লাকি ওয়ান্স, যেটার জন্য শক্তিবাদ প্রাইজ তাকে দেওয়া হচ্ছে। কামিং টু দ্য নেক্সট news, that is the who became the new chief of raw 2025. রিসেন্টলি অপারেশন সিন্দুর কন্ডাক্ট হয় এবং অপারেশন সিন্দুরের যে স্ট্র্যাটেজিক যে মাস্টার মাইন্ড তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন এই পারাগ জাইন। এবং পারাগ জাইনকে এখানে একটু ভুল মার্কিং করা হয়েছে, পারাগ জাইন কিন্তু ও বিকেম দ্য নিউ চিফ অফ দ্য র এবং হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। ওকে, মুভিং টু দ্য নেক্সট, সেটা হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট টু ইরাডিকেট দ্য এক্সট্রিম প্রভার্টি। এই টিক মার্কটা ভুল আছে, জাস্ট কাইন্ডলি কনসিডার ইট অ্যান্ড সি দ্য অ্যান্সার ইন প্রপার ওয়ে, যাতে তোমরা কিন্তু অ্যান্সারটা বুঝতে পারো। আমাদের কান্ট্রির প্রথম এক্সট্রিম প্রভার্টিকে ইরাডিকেট করেছে কে? অপশন আছে তিরুবনন্তপুরম, কোট্টায়াম, এর্নাকুলাম অ্যান্ড কোজিকোড। কোট্টায়াম বিকামস দ্য ডিস্ট্রিক্ট ইন দ্য কেরালা, যেটা কিন্তু ফার্স্ট ডিস্ট্রিক্ট হয়েছে ইন ইন্ডিয়া টু ইরাডিকেট এক্সট্রিম প্রভার্টি। আমরা যদি দেখি দিস ইজ দ্য কেরালা স্টেট এবং কেরালার মধ্যে পার্টিকুলার যে ডিস্ট্রিক্ট কোট্টায়াম তাকে কিন্তু নিউ রেকর্ড সেট করা হয়েছে, কারণ সে প্রভার্টি এলিমিনেট করেছে, এক্সট্রিম ফর্ম অফ প্রভার্টি। নাও রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চেয়ার করেছেন 47th অ্যানুয়াল মিটিং অফ দ্য প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। কোয়েশ্চেন হচ্ছে এটা কোথায় হোস্ট হয়েছে? আমরা যদি দেখে নিই অপশান আছে জয়পুর, নিউ দিল্লি, বিশাখাপত্তনম অ্যান্ড লখনউ। উত্তর হবে অপশান বি, নিউ দিল্লিতে রিসেন্টলি দেখো 47th ভার্সন অফ দ্য প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি এটা চেয়ার্ড হয়েছে এবং সেই মিটিং কনক্লুড হয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে হু রোড দ্য রিসেন্টলি পাবলিশড বুক আম্বেদকর কি সন্দেশ। ডিএস ভিরাইয়া ইজ দ্য অথর অফ দ্য পার্টিকুলার বুক এবং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যদি পিআইবি নিউজ দেখি, পিআইবি নিউজে দেখো রিসেন্টলি বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট অ্যাড্রেস করেছে সেরিমোনিয়াল প্রেজেন্টেশন অফ দ্য ফার্স্ট কপি অফ দ্য বুক আম্বেদকর মেসেজ বা আম্বেদকর কি সন্দেশ, যেটা কিন্তু একজন অথর এর দ্বারা রিটেন হয়েছে অ্যান্ড নেম অফ দ্য অথর ইজ শ্রী ডিএস ভিরাইয়া। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, রিসেন্টলি 2025-এর গোডেল প্রাইজ কে পেয়েছেন along with David Zuckerman? আমরা যদি দেখি হি ইজ দ্য ডেভিড জুকারম্যান, along with that one ইন্ডিয়ান অরিজিন, তার নাম হচ্ছে ঈশান চট্টোপাধ্যায়। তিনি কিন্তু জয়েন্টলি এই গোডেল প্রাইজ 2025-কে অ্যাওয়ার্ডেড হয়েছেন এবং কি কন্ট্রিবিউশন তিনি দিয়েছেন যার জন্য তাদের এই প্রাইজটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ দেয়ার আউটস্ট্যান্ডিং রিসার্চ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স। এই জায়গাটা মনে রাখবে, কম্পিউটার সায়েন্সের রিসার্চের জন্য তারা কিন্তু এই প্রাইজটা পেয়েছে। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, গতকাল আমরা যদি দেখি যে আমাদের সেলিব্রেট করা হয়েছিল ন্যাশনাল ডক্টরস ডে এবং 1991 থেকে আমাদের ইন্ডিয়াতে ডক্টরস ডেকে আমরা কিন্তু সেলিব্রেট করি বা আমাদের পালন করে থাকি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনার করে এই দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের কন্ট্রিবিউশন। তিনি আমাদের কান্ট্রির একজন প্রেস্টিজিয়াস ফিজিশিয়ান ছিলেন, পাবলিক হেলথ কেয়ার ডেভেলপমেন্টে তার যে ভিশনারি যে লুক সেই জায়গায় দাঁড়িয়ে সেইটার জন্য আমরা কিন্তু ডক্টরস ডে সেলিব্রেট করি। বিধানচন্দ্র রায় আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের সেকেন্ড চিফ মিনিস্টার ছিলেন অ্যান্ড হি ওয়াজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য প্রেস্টিজিয়াস ভারতরত্ন অ্যাওয়ার্ড। ওকে, নাও চলে আসি জুলাই 1, আরও একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমরা জুলাই 1-এ সেলিব্রেট করি, দ্যাট ইজ দ্য ডে হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমরা আজকের ক্লাসে জিএসটি নিয়ে এন্টায়ার ডিটেলস কিন্তু স্টাডি করে নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্স কিন্তু প্রথম এমন একজন কান্ট্রি ছিল যারা কিন্তু জিএসটিকে ইম্পোজ করেছিল। জিএসটি আমাদের ইন্ডিয়াতে যখন ইন্ট্রোডিউসড হয়, সেই কোন মডেলকে ইন্ট্রোডিউস করা হয়? কানাডিয়ান মডেলে কিন্তু আমাদের কান্ট্রিতে জিএসটিকে ইন্ট্রোডিউস করা হয়। আমাদের কান্ট্রিতে জিএসটি ইন্ট্রোডাকশনের পেছনে মুখ্যত যিনি ভূমিকা পালন করেছিলেন সেটা একটা কমিটি এবং সেটা কিন্তু তার নাম হচ্ছে বিজয় কেলকার কমিটি। নেক্সট, জিএসটিকে ইন্ট্রোডিউস করা হয় কোন সালে? জুলাই 1, 2017। ভেরি ইম্পর্টেন্ট। কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা আমরা আজকের ক্লাসে দেখলাম, কমেন্ট সেকশানে জানিও। এবং কোন স্টেট প্রথম জিএসটিকে ইন্ট্রোডিউস করে? অ্যান্ড দ্য স্টেট নেমড ইজ আসাম। জিএসটিকে ইন্ট্রোডিউস করার পর আর্টিকেল 279 কিন্তু কনস্টিটিউশনালাইজ করে ফর দ্য ফর্মেশন অফ দ্য জিএসটি কাউন্সিল। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড ফর দ্য ডে।
2 জুলাই। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদেরকে কাছে যে কোয়েশ্চেনগুলো রাখলাম সেগুলোর উত্তর কমেন্ট বক্সে দিও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট দ্য আপডেট নাও। ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ফর দ্য ডেডিকেটেড মেন্টরশিপ, অলরেডি গ্রুপ সি এর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, গ্রুপ ডি এর রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে অন দ্য মান্থ অফ আগস্ট সেপ্টেম্বর। উই আর হোপফুল কি WBCS 2024-এর পরীক্ষা বা নোটিফিকেশন সম্বন্ধেও পিএসসি আমাদের অবগত করবে। নাও তোমরা যদি WBCS রিলেটেড কোনো ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম এনরোল হতে চাও, WBCS ইজ এ জার্নি, যেটা কিন্তু অ্যাটলিস্ট 1 year তোমাকে ফুল ফ্লেজ প্রিপারেশন নিতে হবে। যারা ইনিশিয়াল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য WBCS examination now, you may join my mentorship program, and for that purpose, if you have any query, just feel free to send your message through email. এবং this is my official mail ID. You can contact for any competitive exam regarding problems through my mail ID, and this is the mail ID. টেলিগ্রাম এবং মেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্ট থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। নাও উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। হোপফুলি তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।